কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতা থাকবে না, তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয়। হ্যাঁ, মৌসুমী নমিনেশন চেয়েছে, 200% শিওর নমিনেশন চেয়েছে, কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নাই। যা যা কিছু ভাবতে পারেন, আমাদের চলচ্চিত্রে অনুদানের কথা বলেন। মৌসুমী যখন ইনু সাহেব মন্ত্রী ছিলেন, উনি এখন কারাবন্দী, ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমী আমরা একটা জমা দিয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে 2 থেকে 3-এর মধ্যেই কিন্তু আমাদের এই ইয়েটা কি বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে। তখন আমি যদি ভুল না করি 10টা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল। একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে 10 তো দূরের কথা, 12-র মধ্যেও নাই মৌসুমীর ইয়েটা। কিন্তু মৌসুমী কিন্তু এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেন্দিগার বানিয়েছেন। পাওয়া উচিত ছিল, আমার স্ত্রী বলে কথা না, পাওয়া উচিত ছিল। আমার সে যদি বন্ধু হতো, পাওয়া উচিত। আমি প্রশংসা করি। যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয়। আমি বিগত দিনে এমনও মানুষ দেখেছি, আমার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি তো একটা অনুদানের ছবি পেয়েছি, আমি তো এফডিসি ভালো করে চিনি না, আমাকে সানি ভাই একটু নিয়ে যান, আমাকে একটু ভালো করে চিনেন। তো এই যদি মানে বিগত দিনও যেটা হয়েছে 71 এবং 2024, এই 2024-এ এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয়। কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতা থাকবে না, তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? তার সাথে তো আমাদের ছবি আছে, আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে। একজন ব্রথেল গার্ডের ছবি থাকতে পারে, একজন চোরের সাথে ছবি থাকতে পারে, একটা ডাকাতের সাথে থাকতে পারে, মেথরের সাথে ছবি থাকতে পারে, কারণ আমরা শিল্পী। আমাদেরকে কিন্তু কোট করে কোনো লাভ নেই, আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই, কারণ আমরা হয়ে যাই অহংকারী। হ্যাঁ, মৌসুমী নমিনেশন চেয়েছে, 200% শিওর নমিনেশন চেয়েছে, কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নাই। যা যা কিছু ভাবতে পারেন, যা কিছু আপনারা ভাবতে পারেন, কিন্তু কেন চেয়েছিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা জানি। যে রাজনীতিতে যাবে না বিধায় কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের ইয়ের জন্য। ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, যারা নাকি শিল্পী সমিতির 2-1 জন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার 2-1 জন, সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, এই মমতাজুর রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে, শামসুল আলম বেঁচে আছে, খসরু বেঁচে আছে, সবাই বেঁচে আছে। সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল, আমি আমার বড় ছেলে ফারদি তখন ছোট ছিল, আমার হাতটা চেপে ধরে বসে আছে, কান্না করতেছে, পারে তো একবার বমি করেছে, আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি। আপনারা জানেন আমি প্রচণ্ড রকমের সাহসী ইনশাল্লাহ আল্লাহর রহমতে, এবং কেস করেছে। সেই মামলাটা পর্যন্ত এই 2-1 জন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই। কিন্তু মৌসুমী যখন শিল্পী সমিতি নির্বাচন করে, তখনও কিন্তু যারা অনেকেই সাফাই গায়, যারা এখনও 2-1 জন শিল্পী সমিতির পোস্টে আছে, তারা সাফাই গায়, তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি। যাই হোক, আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না, ভাল লাগে না। মানে বাংলা চলচ্চিত্রের, উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শবনম ম্যাডামের কথা যদি বলি, উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে? বাংলাদেশে জন্ম নিয়েছেন। শিল্পী হয়েছে কোথায়? বাংলাদেশে। উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন, ওখানে মেগাস্টার ছিলেন উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে। এটা কি তার অপরাধ? অপরাধ না। যদি তাকে 21শে পদক কিন্তু দেওয়া হয়নি,
আমাদের শাবানা আপু 21 পদক পেয়েছেন কিনা আমি জানি না। তো 21 পদক পাওয়ার আগে যদি শাবানা আপা যদি না পায়, তাহলে আমার মনে হয় আমার মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার 21 পদক পাওয়া উচিত। এবং ববিতা আপা কি 21 পদক পেয়েছেন? প্রশ্ন, যে সব সিনিয়রদের কথা আমি এখন বলছি, তারা 21 পদক পায়নি এবং আজীবন সম্ভাবনা পায়নি, তাদের কথা বলছি। তাদের সমসাময়িক দু একজন শিল্পী তারা পেয়েছেন, কিন্তু তারা কিন্তু কোনোদিন প্রতিবাদ করেননি। আমি তো 90s-এর বেস, 90-এর বেস। আমি যদি 90 থেকে যদি এই বেসটাকে যদি একটা সময় গিয়ে যদি 5 বছর 10 বছর পরে যদি মানে আমি মনে করি যে এই ছেলেটার এই মেয়েটার 21 পদক পাওয়া দরকার, সেখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজার্ভ করবে। হয়তো আমি ডিজার্ভ করলাম না, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আপনারা যারা আছেন, আমি আমার মনের কথাগুলি, আমার পরিবারের কথাগুলি এখন বললাম। আমি চলচ্চিত্রের ভালো চাই এবং শেষ লগ্নে একটা খালি কথা বলতে চাই, ছবি বানালেই হবে না। ছবি বানাবার জন্য আগে একটা কথা ছিল যে মোটামুটিভাবে একটা ছবি যদি ফ্লপও করে টাকাটা উঠে আসতো, কারণ 800-900 সিনেমা হল ছিল। সেই সিনেমা হলগুলি যদি আমাদের যদি প্রতিটি জায়গায় যদি বাংলাদেশে আরও 200 থেকে 300 সিনেমা হল তৈরি করা হয়, একটা যে টাইপের ছবিগুলি তৈরি হোক না কেন, রিলিজ যদি হয়, কিছু অল্প অল্প করে যদি 10,000, 15,000, 20,000 টাকা করে যদি আসে, তাহলে একটা ছবির বাজেট 1 থেকে 1.5 কোটি টাকা উঠে আসা কোনো ম্যাটার না। তো যারা নাকি আমি মনে করি সেন্সার বোর্ডের মতো একটি জায়গায়, জুরি বোর্ডের মতো জায়গায়, ববিতা আপা, তারপর চম্পা ম্যাডাম, যারা যারা আছেন সিনিয়র, সুচান্দা আপা, এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন। আমার মনে হয় তারা কাজ করবে, আমার মনে হয় তারা কাজ করবে, যে তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব।